নীরবতা, নীরবতা, সুদীর্ঘ নীরবতা, সুদীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে যেন পড়ল একখানা পানির ফোঁটা। সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে যেন ঘটতে চলেছে কিছু একটা। আজ সকাল ঠিক 7:50 এলো একটা ফোন। আজিজ সাহেব আসতে বলল তার অফিসে। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমার লম্বা লম্বা চুলগুলো কেটে ছোট ছোট করলাম। সেলুনের নাপিত সে আমাকে বলল, আপনারে আজ খুব খুশি লাগতেছে ভাইজান, খুব খুশি খুশি লাগতেছে। এটা শুনে আমি তার দিকে তাকিয়ে আরো বড় করে মুখের হাসিটা দেখালাম। হ্যাঁ, আমি আজ খুশি, দারুণ খুশি। সবাই মনে করে আই এম আউট অফ দ্য রেডার, আউট অফ দ্য বিজনেস। আমি থেমে আছি। বাট লেট মি টেল ইউ সামথিং। আমি চলছি আর আমি চলবো। I promise I'll show the world. I'll show the world I'm not some forgotten piece of crap. I am back. And I'm in business. For real. Time to show I still have much more than they could ever imagine. Time to show them I am the show. I am the show. I am the show. আপনাকে ডাকছি একটা ব্যাপার বোঝানোর জন্য, খোলাখুলি ভাবে। প্রতি মাসে একবার করে নক করতেছেন, ভালো কথা, কিন্তু এজেন্সি যে ডার্ক স্কিনের কাউকে এখন আর আমরা প্রিফার করছি না। আর একটু বোঝেন ব্যাপারটা। আপনি তো আর আগের মতোই আনো না। ফাইন্ড আ রিয়েল জব প্লিজ। আপনার ভালোর জন্যই বলতেছি। আজিজ সাহেবের কড়া কড়া কথাগুলো আমার হৃদয়কে ভেঙে দিল, ভেঙে চুরমার করলো, তছ নছ করে দিল। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই চায়ের কাপে দুধ কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমার হৃদয়ের অবস্থা এমনটাই। There was a time I was at the top of my game. I was respected. I was considered talented. But how time changes. How people around me change too. Soon they took me out of my business. I was an outsider, someone out of the radar. I was no longer the show. আধারময় এই জীবনে মাঝে মাঝে আলো এসেছে, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। সে আলো আধারের মধ্যে ডুবে থাকি আমি, আধারে হারিয়ে যাই আমি। Do I deserve this darkness? Perhaps. সে সূর্য প্রচণ্ড প্রচণ্ড আলোয় ভরপুর, আর আমি পিঁপড়া খালি সেই সূর্যের দিকে তাকিয়ে থাকি, সেই সূর্যের দিকে খালি তাকিয়ে থাকি, কিন্তু তাকে স্পর্শ করতে পারি না। খালি দেখি আর দেখি,
দেখি আর দেখি, যাক ঝলসে চোখ, যাক ঝলসে চোখ, যাক ঝলসে চোখ। Darkness, oh darkness, you never leave me, baby. Everyone else left me, but you don't. But you don't. সূর্যের আলো, সূর্যের উষ্ণতা আমাকে অনুভব করতে দাও না তুমি। আমাকে তুমি উপহার দাও বৃষ্টি, শীতলতা, ঠান্ডা। কেন কেন তুমি সূর্যকে অস্পষ্ট রাখো, ঘোলা রাখো? কেন এত নিষ্ঠুর তুমি? স্পষ্ট সূর্য, স্পষ্ট আলো কেন আমার কাছে স্বপ্নের মতো? খেয়াল করে দেখুন, কলের মাথাটা একটা অ্যানিমেলের মতো লাগছে না? লাইক এ জিরাফ অর সামথিং। অ্যানিমেল, দে আর অল অ্যানিমেলস। এখন আমার বালতিটা খালি, পানি আর আসতে চায় না সেই বালতিতে। ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গা থেকে ক্রমশ কমেই চলছে আমার ফলোয়ারদের সংখ্যা। ধীরে ধীরে অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছি আমি, অস্পষ্ট হয়ে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি, রেডারের বাইরে চলে যাচ্ছি। আহ অস্পষ্টতা, আহ আধার, আহ আলোকে নিয়ে স্বপ্ন দেখা, আধারে ডুবে থাকা, ব্যর্থ এই আমি। কি কষ্ট, কি কষ্ট আমার। কেউ বুঝে না, কেউ বুঝে না আমার কষ্ট। একটা সময় ছিল যখন আমার পরিচয় ছিল, আমার অস্তিত্ব ছিল, সবকিছু সোজা সাপটা ছিল, উল্টো পাল্টা না। ফ্রেমটা এখন খালি। এই ফ্রেমে আমার ছবি থাকার কথা, কিন্তু ফ্রেমটা খালি। I have turned invisible. Oh, the pain, the cruel pain. I hate this pain so much. It's painful. It's too damn painful. I hate it. I hate it. Out there, they're all animals. মাঝে মধ্যে মনে হয় আমার, এমন যদি হতো এই সমস্ত ব্যথা, জ্বালা, যন্ত্রণা থেকে বহু দূরে, বহু 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 দূরে সরিয়ে নিয়ে যেতে পারত কেউ, আর আধারের মধ্যে থাকা নয়, আলোময় পথ ধরে এগোনো। খুব ভালো লাগতো সেটা আমার। But in reality, I have not found someone like that. That's the harsh reality. A true and pure tragedy. আফসোস, জ্বলতে থাকা, পুড়তে থাকা, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে থাকা, এ যেন অন্তহীন। এই তো চলতেই থাকে যেন, শেষ আর যেন হয় না। আপনাদের চোখের সামনে ভাসতে থাকা এই ভিডিও ফুটেজের মতো। ইচ্ছে করলে এডিটর কিন্তু কেটে দিতে পারে এইসব ফুটেজ, কিন্তু না, সে কাটবে না এটা।
সে চায় আপনি এই কাহিনীর কেন্দ্রীয় চরিত্রের মতো অন্তহীন জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভব করেন, আপনার নিজের কষ্ট মনে করেন। আশা করি আমি যা বলছি, যা বোঝাচ্ছি, তা বুঝতে পারছেন। অন্তহীন জ্বলতে থাকা, অন্তহীন এই পথ চলা কবে যে শেষ হবে, কবে যে এর সমাপ্তি ঘটবে কেউ জানে না। এই পথ চলার মাঝেই আমি যেন দেখতে পাই আমার লক্ষ্যকে, কিন্তু সেই লক্ষ্য তো দূরে, বহু বহু দূরে। ইচ্ছে করে হাত বাড়াতে, পেতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে তাকে, সুখকে, কিন্তু সেই সুখকে আর পাওয়া যায় না। পানি, পানির স্রোত, পানি আমার পা দুখানা ভিজাচ্ছে, পানিতে পা দিয়ে রাখতে হচ্ছে আমাকে। আর কি সহ্য করা যায় এটা? আর কতদিন পানিতে পা দিয়ে রাখবো? আমারও কি ইচ্ছে করে না পানির উপরে থাকতে, পানির উপর দিয়ে চলতে? ঠিক এখানে যেমন আমি আমার স্বপ্নে একটি জাহাজে চড়ে বেড়াই, থাকি পানির উপরে, পানির উপরে থাকে আমার পা, এগোতে থাকে জাহাজ, এগোতে থাকে জাহাজ, এগোতে থাকে জাহাজ। একটা সময় চোখে পড়ে সেই সূর্য। আমি তো এক পিঁপড়া। সুখ, শান্তি, সমৃদ্ধি, জনপ্রিয়তা সব কিছুকে নির্দেশ করে এই সূর্য। আমি এই সূর্যের প্রেমিক। এই সূর্যকে আমি স্পর্শ করতে চাই, ছুতে চাই, তার হতে চাই। আমি এক পিঁপড়া, এক পিঁপড়া, এক পিঁপড়া, এক পিঁপড়া। আজকাল আর পানির গভীরে হাত দিয়ে মাছ ধরতে পারি না, আমি কিছুই পাই না। খালি হাতে ফিরে যাই, খালি হাতে ফিরে যাই। আজ আমি যেন এক মূর্তি, সব সময় থেমে থাকা এক মূর্তি, যার কোনো নড়ন নেই, চলন নেই। সে নীরব, সে নিস্তব্ধ। থেমে আছি আমি, থেমে আছে আমার সময়, আমার জগৎ, আমার চারপাশ, আমার সব কিছু, আমার সব কিছু। বসে থাকতে থাকতে, থেমে থাকতে থাকতে আমার মুখের দাড়ি মুছ বড় হয়ে গেল। বাড়লো কিছুটা বয়স আমার, বাড়লো কিছুটা বয়স আমার। এই পিঁপড়ার আঁধারের মধ্যে হাবুডুবু খেতে থাকা এই মানুষটার বয়স বেড়েই চলছে, বেড়েই চলল তার বয়স। বাইরের আলোকিত জগৎ তার কাছে অস্পষ্ট, ঘোলা। আধার তার সঙ্গী হতে চায়, কিন্তু সে আধারের সঙ্গী হতে চায় না। আধার তাকে খুব ভালোবাসে, কিন্তু সে আধারকে ভালোবাসে না। সে আলোতে যেতে চায়। সেই মানুষ আমি, আমি এক পিঁপড়া। এই পিঁপড়া মনে করে আলোর দরজা তার জন্য খোলা। সেই দরজা দিয়ে সে যেতে চায়, কিন্তু তাকে এটাও মাথায় রাখতে হয় যে দরজাটা তাকে আবার বন্ধও করে দিতে হবে, ফিরে যেতে হবে সেই আধারে। সে যেন এক রাবার ব্যান্ডের মতো। সে ভালো চায়, কিন্তু লাভ হয় না। সেই খারাপেই সে ফিরে আসে। পড়ে থাকতে হয় তাকে পর্দার পিছনে।
সেখানেই থেমে থাকে তার জীবন যেন। সে আর শক্ত নয়, কঠিন নয়, দেয়ালে গেঁথে থাকা পেরেকের মতো। সে যেন এক প্লাস্টিকের ক্লিপ, তাকে তোলা খুব সহজ এখন। এই পিঁপড়াকে বারবার পিষে ফেলতে চায় তারা, শুষে চেটে পুটে লুটে পুটে খেয়ে নিঃশেষ করে। এটাই করে বারবার তারা। এই পিঁপড়া খালি দেখে যায়, এই পিঁপড়া খালি দেখে যায়, পিষে মারে এই পিঁপড়াকে তারা বারবার বারবার। গ্লাসকে তারা খালি রাখতে চায়, গ্লাসে আর পানি আসতে দেয় না তারা, আমার গ্লাসে পানি আসতে দেয় না তারা। একটা সময় আসে যখন তারা একটা জন্তুর রূপ ধারণ করে। সেই জন্তু থুতু ছিটাতে চায়। আমি আমার বর্ম দিয়ে রক্ষা করি নিজেকে, যেমন এই কলের পানির হাত থেকে একটা ছোটোখাটো গ্লাসকে রক্ষা করছে বর্মরূপী আমার চামচ। আমার চামচ, আমার চামচ, আমার চামচ। As an inactive model, I basically do nothing. I sleep, eat. I do nothing. I have become a fat Thor. যেহেতু আধারের মধ্যে পড়ে থাকি আমি, সেহেতু আধারের উপাদানগুলো আমাকে চেখে দেখতে হয়। ফর এক্সাম্পল, ড্রাগ। এটা আমাকে মাঝে মধ্যে এমন কিছু জিনিস দেখিয়ে দেয় যা সাধারণ স্বাভাবিকভাবে আমি দেখতে পারি না। টু বি প্রিসাইজ, নাম নেই কোনো, দাম নেই কোনো, কাজ পাই না কোনো, কিছুই যেন এখন নেই আমার। নিঃস্ব আমি, নিঃস্ব আমি, নিঃস্ব এই পিঁপড়া। তাদের তাদের তলে, বারবার তাদের পায়ের তলে পিষে নষ্ট হতে থাকা একটা পিঁপড়া, ধ্বংসের দিকে এগোতে থাকা এক পিঁপড়া। স্যাড, ট্রুলি স্যাড, really really sad. বারবার তাদের পায়ের তলে পড়ে নষ্ট হতে থাকা একটা পিঁপড়া। পরিচিতির জন্য, জনপ্রিয়তার জন্য যে পিঁপড়া সারা জীবন ধরে পরিশ্রম করেছে, তার সবটুকু দিয়েছে, তাকে সে ধীরে 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 হারাচ্ছে, অস্তিত্বহীন হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। এর থেকে দুঃখজনক, এর থেকে খারাপ আর কি হতে পারে? জানা আছে কি আপনার? আমি লড়ে যাব, সংগ্রাম করে যাব, নিজের সমস্তটুকু দিয়ে যাব। এসব দেখেও তারা হাসবে। তারা তারা ওই পিশাচরা, ওই জন্তুরা, ওই জানোয়াররা, তারা তা
রা। বারবার তাদের পায়ের তলে পড়ে নষ্ট হতে থাকা একটা পিঁপড়া। তোমরা হাসছো, তোমরা হাসছো, তোমরা সবাই জন্তু, পশু, তোমরা জানোয়ার, তোমরা নিষ্ঠুর, তোমরা সবাই প্রত্যেকে নিষ্ঠুর। থামো, তোমরা থামো, তোমরা থামো। আবারও বলছি, ইচ্ছে করলে এই ফিল্মের এডিটর এই দৃশ্যখানা কেটে ছোট করে দিতে পারত, অথবা ফেলেই দিতে পারত, কিন্তু না, সে তা করছে না। সে চায় আপনি এই পিঁপড়ার চেহারার দিকে তাকিয়ে থাকেন, তাকে দেখেন, তাকে অনুভব করেন, তার কষ্টগুলো, তার দুঃখগুলো, তার জ্বালা, তার যন্ত্রণা সব আপনি অনুভব করেন। চোখের জলের হয় না কোনো দাম, চোখের জলের নেই কোনো দাম, কোনো মূল্য। চোখের জল এর কোনো দাম নেই তাদের কাছে, তাদের কাছে। তারা সেই জন্তুরা, উফ, they truly have turned my life upside down. It feels like I am a part of a great tragedy. A tragic case of a Greek tragedy. I am the sufferer. I am the sufferer. যাক ঝুলছে চোখ, যাক ঝুলছে চোখ, যাক ঝুলছে চোখ. Probably I deserve it. Probably I truly, madly, deeply deserve it. What a shame, what a shame. Right? Right? ছবিটাকে সোজা করি, কিন্তু পুরোপুরি সোজা হয় না। ব্যাপার ওইটাই, জীবনটা চক্রের মতো, ভালো খারাপ, ভালো ফের সেই খারাপ, এক চক্রের মধ্যে বন্দি, ঘুরে ফিরে বারবার ফিরে আসি সেই আঁধারের দিকে, সেই খারাপের দিকে। ব্যাপার ওইটাই, ইটস লাইক এ সার্কেল, এ বল। খারাপ থেকে
ভালোতে উঠে আসা হয় হয়তো, আঁধার থেকে আলোতে উঠে আসা হয় হয়তো, কিন্তু একটা সময় ঘুরে ফিরে সে আধারেই ফিরে যেতে হয়। It's a circle, it's a damn circle, and I'm a prisoner no more. যথেষ্ট সহ্য হয়েছে, আর নয়, আর বন্দি থাকতে চাই না আমি। অস্পষ্টতা সরে যাচ্ছে, ধীরে ধীরে যেন স্পষ্ট হচ্ছে সব কিছু। চেয়ার আর খালি নয়, চেয়ারে এখন আমি আমি পিঁপড়া থাকতে থাকতে আমি ক্লান্ত। আমার সিংহাসনে আমি রাজা, আর এই বস্তুগুলো আমার প্রজা। সার্কেল, ড্যাম সার্কেল, circle, circle, damn you, go away. বস্তুরা আর প্রজা হবে না, মানুষ হবে প্রজা, আমি হব রাজা, সবার রাজা, আর বস্তুদের রাজা নয়। আলো, আমি দেখতে পাচ্ছি আলো, আমি দেখতে পাচ্ছি আলো। আধার ধীরে ধীরে কি কাটছে তাহলে আমার? এক চিলতে এক টুকরো আলোর সন্ধান পেয়েই গেলাম বোধ হয় আমি। পরিবর্তন আসছে নিজের মধ্যে, আর আধারে পড়ে থাকা নয়। এই পরিবর্তন আলোময়, উজ্জ্বল। এই পিঁপড়াকে লুটে পুটে চেটে খেয়ে দিয়ে শেষ করেছে। এবার এই পিঁপড়ার সময় এসেছে। তাদেরকে খাওয়ার। নীরবতা, নীরবতা, সুদীর্ঘ নীরবতা, সুদীর্ঘ নীরবতার অবসান ঘটিয়ে যেন পড়ল একখানা পানির ফোঁটা। এতদিন ধরে ভালোই চার্জ হয়েছি আমি। Now I am fully charged. I am ready. I am prepared. Prepared to take some action. Come into the light. পুরনো জীবন, কষ্টে ভরা জীবন, অনাধারের জীবন, সেই জীবনকে আমি এখন বিদায় জানাতে প্রস্তুত। ভুলে যাওয়ার সময় এসেছে কষ্টকে, যন্ত্রণাকে, জ্বালাকে। ডিলিট বাটনটায় চাপ দিলাম। হারিয়ে গেল তারা, চলে গেল তারা। এখন আমি এক নতুন আমি। সেদিন যে রিক্সা করে যাচ্ছিলাম না, সে রিক্সাওয়ালা হঠাৎ তার রিক্সাটা থামায়। বাহনে কোনো একটা সমস্যা ছিল। বাহনের সেই সমস্যাটা সে দূর করে, সে ফিক্স করে। Just like that guy, I'll fix my problems with a wrench, with this particular wrench. No longer I'll be
that old guy, that forgotten fellow. From now on, I'll be the problem solver, the fixer. I'll be the wrench man. ওই তো ওই তো টার্গেট, আজিজ সাহেব। তাকে আমার মারতে হবে, মারতেই হবে, প্রতিশোধ আমার নিতেই হবে। I need to be smooth. I need to be smooth, like a smooth criminal. Time to work on my magic. Time to work on my magic. প্রথমে যেন মনে হচ্ছিল একটা বন্দুক আমার দিকে তাক করা। আমি যে অপরাধ করতে চলেছি সেটার শাস্তি দিতে যেন প্রস্তুত কোনো এক পুলিশের বন্দুক। এতে কি আমার ভয় পেলে চলবে? থেমে থাকলে চলবে? চিন্তার বিষয়, চিন্তার ব্যাপার। কিন্তু না, এত দূর যখন এসেছি, তীরে এসে তোরেই ডুবাতে চাচ্ছি না আমি। কে তুমি? তুমি আমাকে ডাকতে পারো ভবিষ্যৎ বলে। শুনে রাখো, তোমার ভালোর জন্যই কিন্তু আমি বলছি কথাটা। যে কাজটি তুমি করতে চলেছো সেটা কিন্তু মোটেও তোমার জন্য ভালো নয়, মোটেও তোমার জন্য ভালো নয়। বুঝিয়াছো? দেখো, তোমার ভালোর জন্য বলছি, আমার পথ থেকে সরে দাঁড়াও তুমি, প্লিজ। মোটেও না, একদমই না, একদমই না, বলে দিলাম। ভেরি ওয়েল দেন। আমি ভবিষ্যৎ, আমি জানি ভবিষ্যতে তুমি কি করতে পারো এবং তোমার ভুলের পরিণতি কি হতে পারে। সবই কিন্তু আমার জানা। তোমার ভালোর জন্যই, আর তোমাকে এই কথাগুলো শোনানোর জন্যই আমার এখানে আসা। যা বলার বলে ফেলেছি, যা বুঝানোর বুঝিয়ে ফেলেছি। সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম, বোকামি আর নয়। আমি হচ্ছি অতীত। অতীতে তো তুমি সফল ছিলে, অতীতের সেই সফলতাকে ভুলে গেলে কি চলবে? চলবে না। ওই ভবিষ্যতের কথা শুনে কোনো লাভ নেই। তুমি আমার কথা শোনো, আমার কথায় কান দাও। ভালো হবে বলে দিলাম। বিদায়।
কথাগুলো ভালো লেগেছে আমার। আমার এটাই করা উচিত এখন, যেটা অতীত আমাকে বলল। টাইম টু টেক সাম অ্যাকশন, টাইম টু ডু এক্স্যাক্টলি হোয়াটস রাইট। আরও একবার রিক্সাতে চড়েছি আমি। ধীরে ধীরে এবারও এগোচ্ছি অজিত সাহেবের অফিসে। অস্ত্র আছে জায়গা মতো, কেউ জানে না সেটা, আমি ছাড়া। আমার রাস্তা আর শুষ্ক খসখসে নয়, আমার রাস্তা ভিজা। Rangeman, na 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 na. Rangeman, na 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 na. Rangeman, na 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 na. Rangeman. কল্পনা করুন আপনি একটি রিকশায় চলছেন একটি রাস্তা ধরে সোজা। একটা সময় কি হলো জানেন, সেই একটা রাস্তা ভাগ হয়ে তিনটা রাস্তা হয়ে গেল। আপনি এসে পড়েছেন একটি চৌরাস্তায়। প্রশ্ন হচ্ছে, এই তিনটা রাস্তার মধ্যে কোন রাস্তাটা বেছে নেবেন আপনি? প্রথম রাস্তা, দ্বিতীয় রাস্তা, না তৃতীয় রাস্তা? একটু পর সব জায়গায় খবর ছড়াবে, সবাই জানবে আমি খুনি, আমার পরিচিতি বৃদ্ধি পাবে। I'll be at the center of everything. সূর্যকে আমি সত্যিই তখন স্পর্শ করতে পারবো, জনপ্রিয়তাকে আমি ছুঁতে পারবো। Now that's a real Greek tragedy. ঘড়িটার গায়ে দেখুন লেখা perfect. Does everything have to be perfect? Does everything have to be purely, truly perfect?
or is it imperfection which is the true perfection? এই ক্ষেত্রে সূর্য ছোঁয়া হয় না ঠিকই, কিন্তু সূর্যের যে রিফ্লেকশনটা পড়ছে না, কিছুটা সেটা ছোঁয়া যায় বলতে পারেন। আমরা একটু এখানে বসে কথা বলি। যাকে মারতে এসেছি আমি, সে দেখছি একদম আমার মতো, সে দেখছি আমি নিজেই। এ আবার কেমন ব্যাপার? কি ভাবছো না এটা? হ্যাঁ, আমি কিন্তু ভবিষ্যৎ নই, নই অতীত। ওকে, সোজা কথায় আমি হচ্ছে তুমি। ক্লিয়ার? আমাকে মারলে মরণ ঘটবে কিন্তু তোমার নিজের, মিস্টার। বুঝেছ? যদি নিজের একটা ভালো ভবিষ্যৎ চাও তুমি, তাহলে খারাপ পথ থেকে সরে যাও, চলে যাও, দূরে সরে যাও সেখান থেকে, ভালোর দিকে যাও। সেটাই তোমাকে ভালো রাখবে। অস্ত্রটা এখানেই থাকুক, জানোয়ারদের মতো হওয়ার দরকার নেই। মানুষ আছো, মানুষই থাকো। কেমন? যেটা পেতে ইচ্ছে করে অস্পষ্ট অবস্থায় সেটাকে অনেক সময় বড় মনে হয়, কিন্তু যত দৃষ্টি স্পষ্ট হতে থাকে ততই বোঝা যায় বাস্তবতাটা, যে সেটা আসলে অনেক ক্ষুদ্র, সেটা আসলে অনেক ছোট্ট। সূর্য ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়, চারপাশের বাকি জিনিসগুলো স্পষ্ট চোখে পড়ে তখন। তো কি মনে হয়, কোনটা ফিল্মের এন্ডিং হলে ভালো হয়? সিদ্ধান্ত আপনার, পছন্দ আপনার। যে এন্ডিংটা পছন্দ করবেন সেটাই হবে এই ফিল্মের এন্ডিং। চুজ ওয়াইজলি। La 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 la